عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم، بل هو شر لهم، سيطوقون ما بخلوا به يوم القيامة، ولله ميراث السماوات والأرض، والله بما تعملون خبير. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দান করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদের কাউকে কাউকে ধন দেননি, মাল সম্পদ দান করেননি, আমাদেরকে পরীক্ষা করার জন্য। আজকে এই ধন সম্পদ সম্পর্কে কিছু কথা বলবো। যাদের ধনমাল আছে, যাদের ব্যয় করার ক্ষমতা আছে, যাদের ওপরে যাকাত ফরজ হয়েছে, ওসর ফরজ হয়েছে, অথচ তারা তা আদায় করতে চায় না, আল্লাহর হক দিতে চায় না, আল্লাহর হক আদায় করতে চায় না। তারা কেমন আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কাছে তারা কেমন? এ সংসারে মানুষ আছে চার শ্রেণীর: দয়ালু, দাতা, আত্মকেন্দ্রিক ও কৃপণ। দয়ালু, যে অতিরিক্তভাবে নিজেকে না দেখে অপরকে দান করে, অপরকে দিয়ে থাকে, নিজে না খেয়ে অপরকে খাওয়ায়, যদিও এটা ফরজ না। অনেক মানুষ একটি কথা বলে থাকে, নিজেকে জ্বালিয়ে অপরকে আলো দাও। এ কথা ঠিক না ভুল? যে নিজেকে জ্বালিয়ে অপরকে আলো দাও, মোমবাতির মতো নিজেকে ক্ষয় করো, অপরকে আলো দাও। ধূপবাতির মতো নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও, অপরকে সুগন্ধ দাও। এ কথা ঠিক না ভুল? ভুল। ইসলাম এ কথা বলে না তুমি নিজেকে ধ্বংস করে অপরকে না, কিন্তু এমন ক্ষেত্র আছে যে তুমি নিজেকে ধ্বংস করবে না, অথচ অপরকে আলো দেবে। নিজেকে ধ্বংস করবে না, অথচ অপরকে সুগন্ধি দেবে। এটাই হচ্ছে ইসলামের কামনা। ইসলামের উদ্দেশ্য শুধু শহীদ হয়ে মারা যাওয়া না, বাস শহীদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও না। ইসলামের উদ্দেশ্য কি? ইসলামকে উন্নত করো, ইসলামকে প্রতিষ্ঠা করো। সেই প্রতিষ্ঠা করতে গিয়ে যদি শহীদ হয়ে যাও, শহীদ হও। কিন্তু উদ্দেশ্য শুধু শহীদ হওয়া না, তাহলে তো কোনো সাহাবী অস্ত্র ব্যবহার করতেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র ব্যবহার করতেন না, মাথায় ওই যে শিরস্ত্রাণ পরতেন না, নিজে বর্ম ব্যবহার করতেন না, বা লৌহ বর্ম ব্যবহার করতেন না। শহীদ হয়ে যাবো, উদ্দেশ্য তো শহীদ হওয়া না, তা না। উদ্দেশ্য আলাদা, প্রতিষ্ঠা করা, দিন প্রতিষ্ঠা করা। আপনাকে কেউ বলছে না যে আপনার সমস্ত মাল ধন বিলিয়ে দেন। গত মাসে একটা প্রশ্ন এসেছিল, 1/3 বেশি কি? অনেকে অনেক কিছু লিখেছেন। নিজের মাল ধন আছে, তা আপনি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় বিলি করে দেবেন। আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। অনেকে অনেক রাস্তায় ব্যয় করে,
অনেক রকমভাবে মাল ব্যয় করে, দুনিয়া লাভের জন্য ব্যয় করে, যশ খ্যাতি লাভের জন্য ব্যয় করে, গদি পদ লাভের জন্য ব্যয় করে। কিন্তু আপনি ব্যয় করবেন কার জন্য? আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। যদি আপনি বলেন আমি আল্লাহর রাস্তায়, আমি মাদ্রাসার জন্য, আমি মসজিদের জন্য আমার সমস্ত সম্পত্তি লিখে দেবো, চলবে না? চলবে না? জায়েজ না জায়েজ? আপনার ছেলে মেয়ে আছে, আপনি ছেলে মেয়েকে দেবেন না, আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন। এই যে নিজেকে ধ্বংস করে অপরকে আলো দেওয়া, চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আস-সুলুস ওয়াস-সুলুসু কাসীর। আমি অর্ধেক দিতে পারি ইয়া রাসূলুল্লাহ। না, দিতে পারো না। 1/3 বললেন, 1/3 পারো, তবুও জেনে রেখো 1/3 অনেক বেশি, 1/3 বেশি। ওসিয়তের মাল 1/3, যে মাল ওয়ারেস থাকা সত্ত্বেও পরকে ওসিয়ত করা হয়, অপরকে ওসিয়ত করা হয়, বা আল্লাহর রাস্তায় দান করা হয়, তা যদি 1/3 বেশি হয় তাহলে তা জায়েজ নয়। এ হলো ইসলামের বিধান। দাতা যে ঠিক জায়গাতে দান করে, ঠিক জায়গাতে দান করে, যেখানে যতটুকু প্রয়োজন, বেশি না। আত্মকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক মানে যে হ্যাঁ ঠিক আছে, ও আমরা যাকাত আদায় করলো, নিজে নিজে আমরা ব্যবহার করলো, নিজের ধন, তার যেমন ধন আছে সে সেরকম পরে। এমন নয় যে অনেক ধন আছে, মক্কা থেকে হজ করে এসেছি, অত ছেঁড়া ফাটা লুঙ্গি পরে বসে, গামছা গায়ে দিয়ে, বলে আমি হজরত তোমার ছেঁড়া ফাটা তালি দেওয়া জমা পড়েছেন, হজরত তোমার আর হাওয়ালা দেয়। তো হজরত তোমার তো ছেঁড়া ফাটা তালি দেওয়া জামা পরে দান করেছেন, তাই না? নাকি নিজে ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন? আর তুমি ছেঁড়া ফাটা লুঙ্গি পরে ব্যাংক ব্যালেন্স করে রেখেছো, হজরত তোমার তুলনা দাও। এরকম না। এক হচ্ছে যে আত্মকেন্দ্রিক, সে তার ধন মাল আছে, সে কিন্তু ব্যবহার করে, ছেলে মেয়েকেও খাওয়ায়, পড়ায়, নিজেও ঠিক মতো পড়ে খায়। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ওই যেটা বললাম, ব্যাংক ব্যালেন্স থাকবে, যেখানে যা দান করার তো করবে না, নিজের জন্য করবে না, নিজেও ওই ছেঁড়া ফাটা পড়ে কোনো রকম করে ডাল রুটি খেয়ে পার করবে, খালে জমাবে। 99 হয়েছে, কখন 100 হয়, 999 হয়েছে, কখন 1000 হয়, এইভাবে কখন কোটিপতি হতে পারবো, লাখপতি হতে পারবো। এমন সময়ে আজ কি বলে, মালাকুল মওত এসে বলবে চলো তোমার সময় হয়ে গেছে, আর 1 কোটি প্রমাণ আর করতে হবে না। এদের নাম কি? একে বলে বখিল, আরবিতে বলে বখিল, আর উর্দু হিন্দিতে বলে কঞ্জুস। কঞ্জুস না, বাংলাতে কি বলে? কৃপণ, কিপটে। এরা হচ্ছে কিপটে মানুষ, যারা দানও করে না, আবার নিজেও খায় না। এরা হচ্ছে কঞ্জুস মানুষ, যে নিজে না খেয়ে অপরকে খাওয়ায়, সে হচ্ছে দয়ালু। যে নিজেও খায় অপরকেও খাওয়ায়, সে হচ্ছে দাতা। যে নিজে খায় কিন্তু অপরকে খাওয়ায় না, সে হচ্ছে আত্মকেন্দ্রিক। দেখবেন নিজে ভালো মন পড়ছে কিন্তু অপরের প্রতি অতটা আগ্রহ নেই। আর যে নিজেও খায় না এবং অপরকেও খাওয়ায় না, সে হলো বখিল বা কৃপণ। বখিল, কৃপণ, ব্যয়কুণ্ঠ, কিপটে, কঞ্জুস, যাই বলুন না কেন, এরা হলো তারা যারা নিজেদের মাল ব্যয় করতে চায় না। এরা নিতান্ত অনুদার, মনের ভিতরে উদারতা নেই, অত্যন্ত সংকীর্ণ মনে হয়। অনেক সময় এরা নিজেরা না খেয়ে এবং না পড়েও সঞ্চয় করতে চায়। এদের জন্য কথিত আছে যে এরা নাকি পিঁপড়ের পেট টিপে, পিঁপড়ে যদি গুড় খেয়ে নেয় তার পেটটা টিপেও গুড়টাকে বের করে নেয়। আর এরা নাকি সিন্ধুকের কাছে টাকা ধার চায়। এরা সিন্ধুকের কাছে টাকা ধার চায়, তার মানে বাক্স থেকে টাকাটা নিলে পরে কখন আবার ফেরত দেবো, শোধ দিতে হবে, এটা খেয়ালে রাখে। সিন্ধুকের কাছে, অপরের কাছে টাকা আছে, নিজের আছে। আপনি ব্যাংকে রাখা আছে, আপনি তার কাছে ঋণ চাইতে যান, দেবে না, না টাকা নেই, আছে কিন্তু বাড়িতে নেই, ব্যাংকে আছে, সেটা আলাদা কথা। ঋণ দেওয়া না দেওয়া আলাদা কথা, কিন্তু অনেক সময় নিজে ব্যয় করে না, প্রয়োজনীয় ব্যয়টাও করতে চায় না। এরা হচ্ছে বখিল। একটি পয়সা পকেট থেকে গেলে মনে হয়, মনে মনে বলে গেল। ধন সোহাগী মরে কুড়োর যাও খেয়ে। এদের অবস্থা হলো আপন বেলায় চাপন চোপন,
আর পরের বেলায় ঝুরঝুরে মাপন। আপনার বেলায় 5 কড়াই গন্ডা আর পরের বেলায় 3 কড়াই গন্ডা। আপনারটা ঢাকা থাক আর পরেরটা বিকিয়ে যাক, এদের হচ্ছে নীতি, বখিলদের নীতি। সব থেকে বড় কথা এই যে এরা নিজেদের প্রতিপালকের রাস্তায় ব্যয় করতেও কুণ্ঠবোধ করে, আল্লাহর রাস্তাতেও ব্যয় করতে চায় না। এরা হযরত উমরের দোহাই দিয়ে ছেঁড়া ফাটা পোশাক পরে অর্থ বাঁচায়, কিন্তু সে অর্থ উমরের মতো দান করতে চায় না। এরা অপব্যবহার করা হারাম তা খুব ভালোভাবে জানে, কিন্তু কার্পণ্য করা, কৃপণতা করা, বখিলি করা, কঞ্জুসি করা যে হারাম তা তারা শুনতে চায় না, মানতে চায় না। এরা মিথ্যা বলে, নানা বাহানা করে ধন গোপন করে, তবুও আল্লাহর হক আদায় করতে অকুণ্ঠ হয় না। মিথ্যা বলবে না, কোথায় মাল কোথায় রয়েছে আছে, কিন্তু প্রকাশ করবে না। অবশ্য অনেক সময় মাল প্রকাশ করা ঠিক না। অনেক সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাইনু বিল হাওয়াইজি আলা কিতমান, তার মানে তোমাদের প্রয়োজনীয় জিনিসকে তোমরা গোপন করে সাহায্য নাও। ফাইন্না কুল্লা জি নিয়ামাতিন মাহসুদ, কারণ প্রত্যেক সম্পদশালী যার নিয়ামত আছে হিংসিত হয়, তার প্রতি হিংসা করা হয়। তো লোকে যাতে হিংসা না করে সেই জন্য গোপন করা ভালো। আপনার বেতন কত? ওই হুজুর মোটামুটি আছে। কত বেতন বলুন না? কোনো মতেই বলতে চায় না। কেন বলুন তো? কেন বলতে চায় না? হ্যাঁ, আপনি যান দেশে, দেশে গিয়ে জিজ্ঞেস, এক মানুষ আছে যে অল্প বেতন বলে বলতে চায় না, লজ্জা করে, আর এক মানুষ আছে অনেক বেতন বলে বলতে চায় না, যে হিংসা করবে, তাই না? অনেক বেতন যদি হয় তাহলে আপনি বলেন না কেন এদিক সেদিক করে কাট, কোনো মতেই বলতে চায় না, তার কারণ হিংসা হবে। ঠিক কথা, ওটা ঠিক কথা। কিন্তু দান করার সময় যদি কেউ দান চায়, কিংবা কেউ হয়তো আপনার কোনো আত্মীয় আপনার কাছে ঋণ চাইলো, কি আপনার কাছে সাহায্য চাইলো, না না বেতন কোথা পায় বলুন, আমাদের সামান্য বেতনে চলে, আমাদের এত পয়সা নেই, আমাদের আছে, কিন্তু আপনি কি করেন? গোপন করেন। আল্লাহর দেওয়া নিয়ামত গোপন করেন। দেওয়ার সময় ব্যয়কুণ্ঠ হন, কত এলো আর কত গেল এই হিসাব রেখে এদের খাঁটি সুখ মাটি হয়ে যায়। কত এলো আর কত গেল, কত ঢুকলো বাক্সে, কত কত ব্যাংকে গেল, কত জমা হলো, কত সারা বছরে কত, এই হিসাবেই তাদের সমস্ত সুখ কি হয়ে যায়? মাটি হয়ে যায়। পরন্তু কার্পণ্য অবশ্যই ভালো না, কৃপণতা, বখিলি করা মোটেই ভালো না, সে কথা আপনারা জানেন। সেই কথাই কোরআনে বহু জায়গাতে বলা হয়েছে। মহান আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি বখিলি করে এবং স্বয়ং সম্পূর্ণ মনে করে নিজেকে, কিংবা বেপরোয়া হয়ে যায়, বখিলি করে বেপরোয়া হয়ে যায়, ওয়াকাজ্জাবা বিল হুসনা, সত্য জিনিসকে মিথ্যায়ন করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তাকে কঠিনতার পথ সহজ করে দেব। কঠিনতার পথ সহজ হয়ে যাবে, তা সে যে সুখ পাবে দুনিয়াতে। বখিল কোনোদিন সুখ পায় না, যে বখিল হয় সে দুনিয়াতে সুখ পায় না, আর আখেরাতেও কঠিন হয়ে যাবে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, আল্লাহ যাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, ধন সম্পদ দিয়েছেন, তা সত্ত্বেও তারা যারা সেই সম্পদ বখিলি করে, দান করে না, তারা যেন এই ধারণা না করে যে তা তাদের জন্য উত্তম। আল্লাহর দেওয়া সম্পদ যারা বখিলি করে, দান করতে বখিলি করে, তারা যেন এই ধারণা না করে যে এটা তাদের জন্য উত্তম। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য খুবই মন্দ জিনিস। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যে জিনিস দিতে বখিলি করেছে তার জন্য কাল কিয়ামতের দিনে সেই জিনিস নিয়ে তাদের গলাতে লটকে দেওয়া হবে, তাদের গলাতে লটকে দেওয়া হবে বখিলি করলেই। আপনারা জানেন যাকাত না দিলে কি হবে? তুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুলুদুহুম, হ্যাঁ, তাদের সেই ধন সম্পদকে জাহান্নামের আগুনে গরম করে আয়রন বানানো হবে। কাপড় ইস্ত্রি করি না, কাপড় আয়রন করি না, জাহান্নামের আগুনে তাপ দিয়ে লাল করে গরম করা হবে সেই সোনা, সেই চাঁদি, সেই টাকা, সেই পয়সা যা সে দান করেনি, যাকাত দেয়নি। তারপরে তার কপালে পাঁজরে
এবং পিঠে, তুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম, তাদের পিঠে পিঠে, তুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের পিঠে, পাঁজরে এবং কপালে দাগ দেওয়া হবে, এইভাবে ছাকা দেওয়া হবে। বলা হবে কি, যুকু মা কুনতুম তাকনিজুন, এই যে জমা করে রেখেছিলে, মানুষকে দান করনি, জাকাত দাওনি, তার জন্য আজকে সেটা ভোগ করো, উপভোগ করো। কিয়ামতের দিনে তার গলায় বেড়ি দেওয়া হবে অথবা এইভাবে ছেঁকা দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান জমিনের মিরাস হচ্ছে আল্লাহ তাআলার, সবকিছু ধ্বংস হয়ে যাবে, থাকবেন আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন ওয়ারিস, সমস্ত আমাদের সবারই ওয়ারিস কে? মহান আল্লাহ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। বখিলি করো, দান করো, আল্লাহ জানছেন, কিন্তু দান করো তা তোমাদের জন্য ভালো হবে, আর না করলে কাল কিয়ামতে কি হবে বুঝতে পারছো, কারণ সমস্ত সম্পদের মালিক হচ্ছে আমি, সাময়িকভাবে তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আর সাময়িকভাবে ধন সম্পদ ব্যবহার করতে দিয়েছেন, আমানত দিয়েছেন। সেই আমানত ব্যবহার করে আমাদের উচিত তার সন্তুষ্টি লাভ করা, না করলে আল্লাহ খবর রাখেন আমরা কি করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করো। ওয়াবিজিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াল মাসাকিন, আর মিসকিনদের সঙ্গে সদ্ব্যবহার করো। ওয়াল জারি জিল কুরবা, আর নিকট আত্মীয়র সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে। ওয়াল জারিল জুনুবে, পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে, সফরের সঙ্গে। ওয়াসাহিবি বিল জামবি ওয়াবিনিস সাবিল, ইবনে সাবিল মুসাফিরের সঙ্গে। ওমা মালাকাত আইমানুকুম, দাসদাসীর সঙ্গে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না যে গর্বে গর্বিত হয় এবং অহংকারী হয়। টাকা পয়সা হয়েছে, ধন সম্পদ হয়েছে, মাশাআল্লাহ। আমাদের দেশে বলে কি ছিনু আর কি হনু, ছিলাম কিশোরী, ছিলাম কেশরী, হয়েছি ঘোষ, টাকায় করেছে আমার কি দোষ। আমাদের দেশে বলে ছিলাম কেশরী, হয়েছি ঘোষ, অবশ্য হিন্দুদের প্রবাদ এটা, টাকায় করেছে আমার কি দোষ। এক মানে ছিলে তুমি নিচু জাতের, টাকা হয়ে গেছে, তারপর আস্তে আস্তে জাতও উঁচু হয়ে গেছে, উদ্দেশ্য অহংকার বেড়ে গেছে। তুমি এখন তোমার যে জাতের লোক তাদেরকে ছোট মনে করছো, তুচ্ছ মনে করেছো, কিন্তু কে আসলে কি, টাকা তোমাকে তুলে দিয়েছে। আর গরিবদেরকে দান করতে চাও না। যে জিনিস তুমি ছিলে, যে কষ্ট তুমি ভোগ করছিলে, এক জায়গায় পড়ে পড়ে মার খাচ্ছিলে, সেখানে থেকে মাশাআল্লাহ কোনো এক ওসিলাতে তুমি বড়লোক হয়ে গেছো, কোনো এক ওসিলাতে একটা ভালো চাকরি পেয়ে গেছো। এখন আর মাটিতে পা পড়ে না, এখন তোমার গরম দেখে কে? এখন তুমি দিনের বেলায় তারা দেখো, এখন তুমি সাপের পা দেখো। আল্লাহু আকবার, মরা গাছে ফুল ফুটেছে, তাই না? এই জন্য অহংকার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি, যারা বখিলি করে, নিজেদের মাল সম্পদ দান করতে কার্পণ্য করে। ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি, আর অপরকেও দান করতে আদেশ করে, না বখিলি করতে আদেশ করে, অপরকে দান করতে নিষেধ করে। ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তাকে যে অনুগ্রহ করেছেন তা গোপন করে। হ্যাঁ, গোপন করে, নেই না ভাই, আমাদের টাকা পয়সা কথা আছে দান করব। আল্লাহ তাআলা যা দান করেছেন তা গোপন করে। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, কাফেরদের জন্য আমি অবমাননাকর শাস্তি প্রস্তুত রেখেছি। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা, কিছু মানুষ আছে যারা মনে করে আমাদের টাকা পয়সা নেই গো, টাকা পয়সা থাকলে দান করতাম, টাকা পয়সা থাকলে দান করতাম। কি ব্যাপার, তোমার বড় ভাই তোমাকে দিল না, আমাদের থাকলে আমরা দিতাম।
অমুক তোমাকে দিল না, আমাদের থাকলে আমরা দিতাম। আল্লাহর কাছে কামনা করে যে থাকলে পরে দান করতাম, কিন্তু আল্লাহ তাআলা যখন দেন তখন কি অবস্থা হয়? ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, যখন আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ দান করেন, বাখিলু বিহি, তখন বখিলি করে, কার্পণ্য করে, ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, আর তারা পিঠ ফিরিয়ে মুখ ফিরিয়ে চলে যায়। আপনাদের কাছে সংক্ষেপে স্মরণ করিয়ে দিই সে বানি ইসরায়েলের 3 ব্যক্তির কথা। এক টাকওয়ালা, 2 অন্ধ, আর 3 নম্বর কুষ্ঠব্যাধি রোগওয়ালা। আল্লাহ তাআলা এই পরীক্ষা করার ইচ্ছা করলেন। পাশ করলো কে? অন্ধ। বাকি 2 জন ফেল করলো কি বলে? বলল এই সম্পদ আমি বড় কষ্ট করে অর্জন করেছি, অথচ ফেরেশতা এসে দান করলেন। বললেন কি ব্যাপার, তুমি কেমন অবস্থায় আছো, তুমি কি চাও? বললে আমি এই চাই যে আমার চামড়ার এই যে রোগ রয়েছে তা দূর হয়ে যাক। তোমার সব থেকে উত্তম সম্পদ কি? বলল উট। তাকে একটা উট দেওয়া হলো, ওকে একটা গরু দেওয়া হলো, তাই না? এইভাবে অনেক সম্পদ হয়ে আল্লাহ তাআলা বরকত দিলেন। দিলেই তো হয় না, আল্লাহ তাআলা বরকত দিলেন। যেখানে একটা ছানা হওয়ার কথা সেখানে 4-4টে ছানা, একদম আস্তে 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 বেশ বিশাল কিছু হয়ে গেল। এবার পরীক্ষা করার সময় এলো, ফেরেশতা এসে বললেন এটা অভিনয়। ফেরেশতা অভিনয় করলেন যে আমি এক মুসাফির, রাস্তায় পথ চলতে আমার বড় অসুবিধা, আমার কিছু টাকা পয়সা দরকার, আল্লাহ তাআলা তোমাকে অনেক কিছু দিয়েছেন, তা আমাকে একটা উট দাও। হ্যাঁ, আমরা কত কষ্ট করে কামিয়েছি, আমার কত হক আছে, লোককে দিতে হয়, আমার দেওয়া সম্ভব নয়। ঠিক ওই গরুওয়ালাও তাই বলল। শেষকালে আল্লাহ তাআলা কি করলেন? যাও তথাস্তু, সেই যা ছিলে তাই হয়ে যাও। পাশ করলো অন্ধ। এইভাবে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ভেবো না যে ধন তোমার আছে, সেটা ধন তোমার চিরস্থায়ী থাকবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, জমা করে আর গুনে গুনে রাখে, জমা করে আর গুনে গুনে রাখে, কম তো হয়ে যায় না। আজকাল তো ছানা হওয়ার ব্যবস্থা আছে, তাই না? ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে ছানা হতে থাকবে। অবশ্য হালাল হারাম আলাদা কথা, সে যা যেভাবেই করুক। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে কি তার মাল তাকে চিরস্থায়ী করে রাখবে, মাল থাকবে এবং তাকে এই দুনিয়াতে চিরস্থায়ী করে রাখবে, তাকে মরতে আর হবে না। কিন্তু না, কাল্লা, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা সবাই সময় রেখেছেন, মালের হিসাব নেবেন সেই সময়ে। মোট কথা আল্লাহ তাআলার কাছে চায়, তারপর যখন পায় তখন বখিলি করে। অনেক মানুষ এরকম আছে, ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, তাই না? তখন তার মনের গতি পরিবর্তন হয়ে যায়, পারে না। আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দেবেন। হা আনতুম হাউলাই তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরাই তারা যাদেরকে আল্লাহর পথে খরচ করতে আহ্বান করা হয়। ফামিনকুম মান ইয়াবখাল, তোমাদের মধ্যে কেউ বখিলি করে। ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি, কিন্তু যে বখিলি করে আসলে সে নিজের জন্য, নিজের খারাপির জন্য বখিলি করে। যে বখিলি করবে, কার্পণ্য করবে, সে নিজের খারাপির জন্য কার্পণ্য করবে। সে আসলে ব্যয় করতে যে কুণ্ঠাবোধ করে, আসলে সে নিজের উপরে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে, কারণ ব্যয় না করলে নিজেরই ক্ষতি। ওয়াল্লাহুল গানি, আল্লাহই হচ্ছেন একমাত্র সম্পদশালী। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হচ্ছ ফকির, তোমরা সবাই ফকির। আমাকে এক ভাই বললেন, হুজুর আমরা এখানে সৌদি আরবে এসেছি, আমরা যতই বেতন পাই না কেন সৌদিরা আমাদেরকে মিসকিনই ভাবে। কথা ঠিক না বল? সত্যি কথা না? বিশাল সত্যি কথা। আমাদের এক ভাই ভালো চাকরি করে, তো তার বাড়িতে এসে বা তার কাছে এসে এক সৌদি বলছে, তোমার বউ আমার বাড়িতে কাজ করবে না? এরকম হয় না? হয় না? হায় হায় হায়। কেন? মোট কথাই হলো যে যত বড়ই সে বেতনের কাজ করুক না কেন, তাকে কি ভাবছে? মিসকিন। এখানেই অবস্থা। তাহলে আল্লাহর কাছে আমরা কি? আল্লাহর কাছে সমস্ত রাজা বাদশারা কি? আর আল্লাহ তাআলা যাকে ধন দেন কেড়ে নিতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা রাজা করে দেন,
আর যাকে ইচ্ছা পাছায় লাথি মেরে পথের ভিখারি বানিয়ে দেন। আল্লাহর ইচ্ছা। রাজনীতির পরিপ্রেক্ষিতে দেখেন কি অবস্থা। আজ রাজা, কালকে পথের ভিখারি। শুধু পথের ভিখারি না, জেলবন্দি। আল্লাহ মুস্তাআন। জেলে বন্দি, তাকে রিমান্ডে কত কষ্ট, কত আযাব দিচ্ছে অন্যায়ভাবে। দুনিয়ার বুকে নিজের গদি টিকিয়ে রাখার জন্য অপরের গায়ে কাদা ছিটিয়ে দাও আর নিজে পরিষ্কার থাকো। রাজনীতির নীতি, এই নীতিতে কত মানুষকে, অবশ্য আল্লাহর হুকুম আছে, আল্লাহর ইঙ্গিত আছে, সেটা আলাদা কথা, কিন্তু আল্লাহ তো চান না। আল্লাহর ইচ্ছা দুরকম, তাই না? শারঈয়া আর কাউনিয়া। কাউনিয়াতে ঘটছে, কিন্তু আল্লাহ চান না যে এই অত্যাচার হোক, এই জুলম হোক, অন্যায়ভাবে কাউকে গদিচ্যুত করা হোক, অন্যায়ভাবে কোনো রাজাকে ফকির বানিয়ে দেওয়া হোক। আল্লাহর ইচ্ছা। আল্লাহই হচ্ছেন সব থেকে বেশি মালদার, সব থেকে সম্পদশালী। ওয়া আনতুমুল ফুকারা, তোমাদের কাছে যত যাই থাক না কেন তোমরা হচ্ছে ফকির। ওয়া ইন তাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, মানতে না চায়, তো ওদের পরিবর্তে এমন এক জাতি আনয়ন করব যারা তোমাদের মতো হবে না, বখিল হবে না। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, তোমাদের উপরে যে কোনো মুসিবত আসুক না কেন, সেই মুসিবত কিন্তু আমার কিতাবে লেখা আছে। মুসিবত ঘটার আগে লেখা আছে না? নেই? আছে। যা ঘটবে আল্লাহ লিখে রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এই কাজটা আল্লাহর জন্য অতি সহজ, তাই না? এখন আজকে যা ঘটছে, কিংবা 100 বছর বা 100 কোটি বছর পরে যা ঘটবে, আল্লাহ তাআলা জানেন না? জানেন না? আজকে জানেন, আর 100 কোটি বছর আগে জানতেন না? সব সময়ই জানেন। সহজ। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, খুব সহজ। আচ্ছা, এই লিখে রাখা কেন হয়েছে? কেন এই বিশ্বাস আমাদেরকে তকদিরের উপরে ঈমান রাখতে হয়? কেন তকদিরের উপরে ঈমান রাখা ঈমানের একটা রুকুন, তাই না? কেন এটা রাখতে হবে? কেন বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন? এখানে আল্লাহ তাআলা এই আয়াতে জবাব দিয়েছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যাতে করে তোমাদের যা ছুটে যায়, যা তোমরা পাও না, যা তোমাদের হাত ছাড়া হয়ে যায়, তার জন্য আফসোস না করো। চলে গেল। আর যদি তকদিরের উপর ঈমান থাকে, তকদিরে ছিল না বলে আমি পেলাম না, আল্লাহ তাআলা লিখে রাখেননি বলে আমি পেলাম না, আফসোস হবে। এই জন্য আফসোস করতে হয় না। আলহামদুলিল্লাহ। যদি কোনো মুসিবতে আপনার অনেক মাল ধ্বংস হয়ে যায়, সম্পদ চলে যায়, কি বলতে হয়? কি বলতে হয়? কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। আল্লাহু আকবার। কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। আল্লাহ তাআলা তকদিরে যা লিখেছেন তাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের সব কিছুই হচ্ছে মঙ্গলময়। মুমিনের কোনো সময় অমঙ্গল হয় না। মুসিবত আছে তাও মঙ্গল, আর সুখ এলে তাও মঙ্গল, দুঃখ এলে তাও মঙ্গল। দুঃখ এলে সবুর করে, আহা আল্লাহ দেওয়া নিয়তিতে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল বলে নিজেকে ধৈর্য ধরে রাখে, তার ফলে তার মঙ্গল হয়। আর যদি সুখ আসে, আলহামদুলিল্লাহ, শুকর করে, তার জন্য তাতেও তার কি হয়? তার মঙ্গল হয়। লিকাইলা, আমি তকদিরে লিখে রেখেছি কেন? লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যা তোমাদের হাত ছাড়া হয়, যা তোমাদের নষ্ট হয়ে যায়, তাতে তোমরা আফসোস না করো। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর যা তোমরা পাও, আল্লাহ তাআলা যা তোমাদেরকে দান করেন, তা পেয়ে তোমরা গর্বিত না হও, অহংকারী। আমার এত আছে, আমার 5খানা গাড়ি আছে, 5তলা বিল্ডিং আছে, আবার কি চাই? মনের ভিতরে গর্ব, আমার ছেলেটা বড় চাকরি করে, আমার জামাইরা এই, একবারে মনের ভিতরে এত তার গর্ব থাকে, অহংকার থাকে। এটা যেন না হয়। যদি কেউ তকদিরের উপরে ঈমান রাখে, তাহলে সে আল্লাহর প্রতি সবসময় বলে, আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তাই না? আল্লাহ আমাকে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর এটাও ভয় করবে যে হয়তোবা কোনো দিন আল্লাহ তাআলা এমনও না হয় যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন ধ্বংস হয়ে যাবে, তাই না? তো যাতে ধ্বংস না হয় সেই চেষ্টা করতে হবে। ওয়াকিনি শাররা মা কাদাইতা, তকদির যাতে ভালো হয় তার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তারপরেই বলছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা প্রত্যেক গর্বিত অহংকারীকে ভালোবাসেন না। এই অহংকারীকে ভালোবাসেন না বলি কারুনকে ধ্বংস করা হয়েছিল, তাই না? কারুন বলল, আমি
বলু আবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। বললো তার সম্প্রদায় তাকে, মানে তাদের আলেমরা তাদেরকে কি করলো, তাকে নসিহত করলো যে তুমি খবরদার ভুলে যেও না, ঠিক আছে দুনিয়াতে যা পেয়েছো তারই ওসিলাতে, তারই মাধ্যমে আখিরাতের ঘর কামনা করো, সেখানকার ঘর বেশি সুন্দর। কিন্তু সে বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আরে আমি নিজের জ্ঞান বলে, নিজের যোগ্যতার বলে আমি সব অর্জন করেছি। অহংকার হয়ে গেল। আল্লাহ তাআলা কি বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে তার বাড়ি ঘর সহ, তার বেহেশতে সহ, তা কি বলে, তার রাজমহল সহ আমি তাকে মাটিতে ধসিয়ে দিলাম। অহংকার আল্লাহর কাছে পছন্দ না, অহংকার আল্লাহর কাছে পছন্দ না। অবশ্য আল্লাহ তাআলা অনেক মানুষকে ঢিল দেন, বড় বড় অহংকারের কথা বলে, বড় বড় অহংকারের কথা বলে, আমার এই আছে, আমার এত আছে, আমার তত আছে, আমার কোনোদিন এরকম হবে না, অহংকার করে। কিন্তু আল্লাহ সহ্য করে নেন, আল্লাহ তাআলা সহ্য করে নেন। আল্লাহ তাআলা কিন্তু অহংকারীকে পছন্দ করেন না। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি, যারা বখিলি করে, কঞ্জুসি করে, আর মানুষকেও কঞ্জুসি করতে আদেশ করে। ওয়া মান ইয়াতাওয়াল্লা, আর যে ব্যক্তি পেছনে ফিরে যাবে, যে ব্যক্তি কথা অগ্রাহ্য করবে, ফাইনাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ, তাহলে আল্লাহই হচ্ছেন একমাত্র সম্পদশালী, প্রশংসিত। কৃপণতা বড় ঘৃণ্য আচরণ, এবং তার যে কি শাস্তি হতে পারে সে সম্পর্কে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিস শরীফে সতর্ক করেছেন, সাবধান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিলালের কাছে এলেন, ওয়া ইনদাহু সাবরুম মিন তামর, তার কাছে এইভাবে স্তূপ করা ছিল, এক স্তূপ খেজুর নিয়ে এসে জমা করা ছিল তার বাসাতে বা বাড়িতে, যাই হোক। কাল ইয়া বিলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা ইয়া বিলাল, এ কি, এত খাদ্য, এত খেজুর তোমার কাছে জমা রয়েছে কেন? কাল উইদ্দু যালিকা লিয়াদিয়াফিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার তো বহু মেহমান আসে, তাই না? বড় বড় মানুষদের কাছে বড় বিভিন্ন জায়গা থেকে মেহমান আসে, তো আল্লাহ রাসূল আপনার কাছে বহু লোক আসে বাইরে থেকে, তো আমি সেই মেহমানদের জন্য আমি এটা কি করেছি, প্রস্তুত রেখেছি। কিন্তু তবু আল্লাহর নবী বললেন, বিলাল আমা তাখশা ইয়াকুনা লাকা দুখানুন ফি নারে জাহান্নাম, বিলাল তুমি কি এটা ভয় করো না যে এই খাদ্য স্তূপ, এত এই জমা রাখা খাদ্য কাল জাহান্নামে ধুয়ো হয়ে যাবে, জাহান্নামের বাষ্প হবে, জমা করে রাখলে এটা জাহান্নামের বাষ্প হবে। আনফিক ইয়া বিলাল, খরচ করে দাও বিলাল, ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা, আর আরশওয়ালার কাছে তুমি কমতি হওয়ার আশঙ্কা করো না, খরচ করলে তোমার আসবে। আনফিক ইনফাক আলাইক, তারপরে ফাহুয়া ইখলিফু, আল্লাহ তাআলা ওই খরচের বিনিময়ে কি করবেন, আবার দেবেন। ভয় করো না, খরচ করলে নষ্ট হয়ে যায় না, ধ্বংস হয়ে যায় না, শেষ হয়ে যায় না, বরং আল্লাহ তাআলা আবার দান করবেন। আর এই দানের আমাদের দেশে প্রচলিত আছে, বিশেষ করে বাঙালিদের মাঝে প্রচলিত আছে যে আল্লাহ তাআলা দেন, বলে বখিলের বাঁশ আর কার পুকুরের মাছ দান করলে কি হয়, পুকুরের মাছে বৃদ্ধি লাভ করে। অবশ্য বাঁশ দান করলে কি হয়, ক্ষয় হয়ে যায়। আর কি বলে, বখিলের বাঁশ আর দাতার মাছ, দান করবেন, মাছ বৃদ্ধি হবে, কারণ মাছের পানির ভিতরে, আর বাঁশ তো উপরে দেখা যাচ্ছে, বাঁশ দান করতে থাকলে শেষকালে ঝাড় উজাড় হয়ে যাবে, এটা প্রকাশ্যে দেখা যায়। আপনি যখন টাকা দান করবেন তখন আপনার টাকা কোন দিক থেকে আসবে আপনি বুঝতে পারবেন না, বরকত হয়ে যাবে। আপনি যখন খাদ্য দান করবেন সেই খাদ্যে কত বরকত হবে আপনি নিজেও বুঝতে পারবেন না। অনেক মানুষ হয়তো 2 মুঠো খায়, 1 মুঠো দান করলে আর 1 মুঠো যদি দান করে খায়, তাহলে পরে তার 1 মুঠো খাবারেই সেই কাজ হবে যে কাজ 2 মুঠো খাবারে হতো, একেবারে বরকত। সুতরাং দান করলে কমে যায় না, দান করলে কি হয়, মাল বৃদ্ধি পায়। ওয়া মা নাকাসা সাদাকাতুম মিন মাল, সাদাকাতে কোনো মাল কমি হয় না।
কিন্তু অনেক মানুষ মনে করে কি যে আমার দিলেই কমে যাবে। দান করো। বিলাল, তুমি আরশের অধিপতির কাছে কম হওয়ার আশঙ্কা করো না। দানশীলের মনে তৃপ্তি আছে, সুখ আছে, তার মর্যাদা আছে। পক্ষান্তরে কৃপণের মনে কোনো সুখ নেই, তার কোনো মর্যাদাও নেই। যে তিনটি জিনিস বর্জন করবে সে তিনটি জিনিস অর্জন করবে। যে অপব্যয় বর্জন করবে সে ইজ্জত অর্জন করবে, যে কৃপণতা বর্জন করবে সে মর্যাদা অর্জন করবে, আর যে অহংকার বর্জন করবে সে সম্মান অর্জন করবে। দান করলে মানুষের কাছে আপনি নিশ্চয়ই মর্যাদা লাভ করবেন। দানশীল মানুষের একটা সম্মান আছে, মর্যাদা আছে। কারণ আপনি জানেন প্রত্যেক দান প্রতিদান চায়। মানুষ যখন অপরের কাছ থেকে নেয় তখন সে তার দাস হয়ে যায়। 1000 টাকা নিল, তখন নিশ্চয়ই সে তার প্রতি কৃতজ্ঞ হবে, সে তখন তার দাস হয়ে যাবে। এই জন্য তার মর্যাদা বাড়বে। সৃষ্টি জগতের রুজি বিতরিত, লোভী বঞ্চিত, হিংসুক চিন্তিত, আর কৃপণ হচ্ছে ঘৃণিত। বখিল তার মাল হেফাজত করতে পারে কিন্তু নিজের মান সম্ভ্রম হেফাজত করতে পারে না। লোকের কাছে নিকৃষ্ট হয়ে যায়, লোকের কাছে নিকৃষ্ট হয়ে যায়। মানুষ তার এত আছে, বিল্ডিংয়ে বাস করে, অথচ ছেঁড়া লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে, গায়ে একটা গামছা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরকম কথা হলো, শুনেছিলাম এক গ্রামে, অবশ্যই গ্রামের খবর, এক গ্রামে কোনো বাইরে থেকে কোনো এক লোক হাজি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছে, হাজি সাহেবের সঙ্গে। এবারে গ্রামে এক গরুকে খেতে দেয় না, গোল গোল বলে কি বলে, গরু খাওয়ার যে পাত্র, যাই হোক আমার দেশে দোনা বলে। তো সেখানে মাটির তৈরি বেশ দোনা করে গরু মহিষ রাখা আছে, সেখানে খাবার দেওয়া আছে, খাবার দিচ্ছে। সেখানে একটা লোক বসে আছে গায়ে গামছা আর ছেঁড়া লুঙ্গি পরে। তো এসে তাকে জিজ্ঞাসা করছে, হাজি অমুক সাহেবের বাড়ি কোনটা? হাজি অমুক সাহেবের বাড়ি কোনটা? কেন, কি দরকার? বলছে না, তার সঙ্গে দেখা করব, দুটো কথা আছে। হাজি অমুক সাহেবের বাড়ি কাকে জিজ্ঞেস করছে? যার খোঁজে আছে সে হাজি সাহেবকে জিজ্ঞেস করছে। কেন? তার অবস্থা দেখে। অবস্থা বুঝছেন? তাকে চেনাও যায় না যে ইনি হাজি সাহেব মানুষ, তার এত ধন সম্পদ আছে, চিনতেই পারা যায় না। এইরকম যদি অবস্থা হয়, আরে ভাই হাজি সাহেব মানুষ, ঘরে ধন সম্পদ আছে, বরং ঘরে জামা কাপড় আছে, তার সঙ্গেও গরমের উছিলাতে মসজিদে চলে গেল একটা গামছা গায়ে দিয়ে, যে গামছাটা জড়িয়ে নামাজ পড়লো, তার পেট বেরিয়ে পিঠ বেরিয়ে। যেমন বাড়িতে মহিলারা নামাজ পড়ে শাড়ি পরে, তার পেট বেরিয়ে পিঠ বেরিয়ে। নামাজ হবে না? হবে না? হ্যাঁ, নামাজ হবে না, নামজ হবে। নামজ, নামজ কাকে বলে জানেন? হ্যাঁ, মুমতাজ, নাম কে ওয়াস্তে। নামজ মানে নামের জন্ম, শুধু তার নাম হবে, নামাজ হবে না। বা পুরুষের হয়তো বা হয়ে যাবে, কিন্তু এটা কি উচিত? মাথা খালি, মাথাতে হাতে টুপি, তালপাতার ডালি। আমাদের দেশে আবার তালপাতার টুপি বানানো হয়, তাই না? প্লাস্টিকের টুপি আছে, দিয়ে মাথায় দিয়ে, ঘর থেকে টুপি আনেনি, জামাও আনেনি, একটা গামছা গায়ে দিয়ে চলে এসছে। গামছাটা জোরেই নিল, পেটটা বেরিয়ে পিঠটা বেরিয়ে, এদিকে হ্যাঁ আল্লাহুল মুস্তাআন। এইভাবে নামাজ পড়ে। তোমার আছে, তুমি করো। আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত বয়ান করো। আল্লাহ তাআলা চান, পছন্দ করেন যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত তোমার উপরে দেখা যাক। এক ব্যক্তিকে দেখলেন উস্কো খুস্কো চুল, না মাথাতে পরিচ্ছন্নতা আছে আর না মাথা সুন্দর করে চুল সাজানো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে কি এমন কিছু নেই যে যার দ্বারা তো চুলগুলো তো কমসে কম সোজা করে নে, ভালো করে নে? একই কথা, যা আছে তা প্রকাশ করো, এমন বখিলি করো না। কিন্তু বখিল তার মালের হেফাজত করে, নিজের দেহের হেফাজত করে না। গাধার মতো খেটে খেটে মাল জমায়, নিজের মান সম্মানের হেফাজত করতে জানে না, তাই ওইভাবে চলে ফিরে বেড়ায়, ওইভাবে বসে থাকে ইত্যাদি। বখিল ধনী পরকালেও ঘৃণ্য, পরকালে আল্লাহর কাছে ঘৃণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আকসারিনা হুমুল আকাল্লুনা ইয়াউমাল কিয়ামাহ। যারা ধনবান, যাদের ধন সম্পদ আছে, তাদের কিয়ামতের দিনে তারা কি হবে? তাদের কমতি হবে, তারা মিসকিন হবে। আজকে ধনী, কালকে মিসকিন। তবে হ্যাঁ, তারা নয় যারা কালা হাকাজা ওয়া হাকাজা ওয়া হাকাজা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া মিন খালফিহি ওয়া কালিলুম মাহুম। যারা এইভাবে আছে, দান করো, ডাইনে বাঁয়ে সামনে পিছনে দান করছে, যখন যেটুকু প্রয়োজন দান করছে। আর এরকম লোক কমই আছে। আল্লাহ রাসূল নিজেই বলছেন এরকম লোক কম আছে।
আরেকটা হাদিসে রাসূল আবু হুরায়রা বলছেন, কুনতু আমশি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাখলিন লিবাদ আহলি মদিনা। মদিনাবাসীর এক বাগান দিয়ে, খেজুরের বাগান দিয়ে আল্লাহর নবীর সঙ্গে আমি যাচ্ছিলাম। ফাকালা ইয়া আবা হুরায়রা, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা শোনো, হালাকাল মুকসিরুন, ধনবানরা ধ্বংস হবে, ধনবানরা ধ্বংস হবে, ইল্লা মান কালা হাকাযা ওয়া হাকাযা সালাস মাররাত, কিন্তু যে ব্যক্তি এইভাবে ওইভাবে ডাইনে বাঁয়ে যেখানে যা প্রয়োজন দান করবে। তারপরে ওয়া কালিল মুহাম্মদ, কোথায় একই হাদিস প্রায়, তারা হতে খুব কম সংখ্যক লোক, আলাকসারুনা হুমুল আসফালুনা ইয়াউমাল কিয়ামা ইল্লা মান হাকাযা হাকালা বিল মালি হাকাযা ওয়া হাকাযা ওয়া কাসবুহু মিনাত তাইয়্যিব। এখানে একটা এক শব্দ বেশি আছে যে ধনবন্দাই কাল কিয়ামতের দিনে মিসকিন হবে, কিন্তু সে নয় যে দান করে এবং তার মাল পবিত্র, তার মাল হচ্ছে পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়ালা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়া শুহ, কোন বান্দার হৃদয়ে দুটো জিনিস একত্রিত হতে পারে না, ঈমান এবং কার্পণ্য, বখিলি। যে মুমিন হবে সে বখিল হতে পারবে না। যে মুমিন হবে তার ধন থাকলে অপরকে দেওয়ার জন্য তার মন কাঁদবে, পথের ভিখারিকে দেখে মন কাঁদবে, নিজের গরিব আত্মীয় দেখে মন কাঁদবে, এতিম মিসকিনকে দেখে তার মন কাঁদবে, যেখানে লোকেরা খেতে পায় না তাদেরকে দেখে তার মন কাঁদবে। সে কিন্তু তার ঈমানের তাগিদে সে কিছু না কিছু ব্যয় করতে উদ্বুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম থেকে দূরে থাকো, জুলুম হচ্ছে কিয়ামতের দিনে অন্ধকার। ওয়া ইয়াকুম ওয়াল ফাহশ ওয়া তাফাহুশ, তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো, অশ্লীলতা থেকে, দেখা থেকে, বলা থেকে দূরে থাকো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশ-শুহ ওয়া ইয়াকুম ওয়াশ-শুহ, তোমরা বখিলি থেকে, কার্পণ্য থেকে দূরে থাকো, কারণ কার্পণ্য, কৃপণতা, বখিলি তোমাদের পূর্ববর্তী লোককে ধ্বংস করেছে। তারা বখিলি করে নিজেদের আত্মীয়তার বন্ধন ছেদন করেছে। না, আত্মীয়কে না দিলেই তো বাস, বুঝতেই পারছেন, টাকা হচ্ছে সিমেন্ট, টাকা হচ্ছে জোড়া। আপনার সঙ্গে আপনার বন্ধন আছে কিসের জানেন? মায়ের সঙ্গে ছেলের বন্ধন আছে তো আছে, এক হচ্ছে ইমানি বন্ধন, আর এক কিসের বন্ধন? আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন, আর এক টাকার বন্ধন। এই ইমানি বন্ধন আর আত্মীয়তার বন্ধন যদি টাকার বন্ধন না থাকে তাহলে কি হবে? আমাদের বলে, আমি শুনেছি, মুনির ভাই খুব পেরেশান ছিলেন, ওখানে বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংয়ে নাকি পানি দিতে হবে, পানি না দিলে কি হয়? কি হয়? ফেটে যায়। তো আপনার বন্ধন ঠিক আছে, সিমেন্ট দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু মাঝে মাঝে বলছে পানি দিতে হবে। পানি হচ্ছে টাকা। টাকা না দিলে পরে আপনার কি হবে? ওই যে সিমেন্টটা ফেটে যাবে। মা বাপ বলুন আর আপনার বউ বলুন, শরীরার্ধ বলো যারে, সেই বনিতাই রে, সেই বনিতাই রে, নাগিনী বাঘিনী হয় যদি ধন নাই রে, যদি ধন নাই রে, ঠিক না? হ্যাঁ, যে আপনি স্ত্রী বলছেন, অর্ধাঙ্গিনী বলছেন, শরীরার্ধ বলছেন, টাকা পয়সা না থাকলে আপনার প্রতি চটে যাবে। কিসের মরদ তুমি? হ্যাঁ, পৌষ মাসে ঘরে ভাত নেই, তুমি আমার মর্দানি রেখাও, তাই না? সেও দূর হয়ে যাবে, সেও আপনাকে ঘৃণা করবে। আপনার কোনো শালি আপনাকে দোলা ভাই বলবে না, বলবে জোলা ভাই, তাই না? আপনার কোনো শালার আপনাকে জিজ্ঞাসা করবে না কেমন আছে দোলা ভাই। আপনার মা বাপও আপনাকে তাকাবে না, আর টেলিফোন করবে না, আর মিস কলও দেবে না। কেন? টাকা বন্ধ করে দিয়েছেন। কথা ঠিক না ভুল? সাংঘাতিক জিনিস। যতই বন্ধন থাক, টাকা পয়সার পানি চাই, ছিঁড়া দিতে হবে, না হয় ফেটে যাবে। অতএব তোমরা বখিলি থেকে, কার্পণ্য করা থেকে দূরে থাকো। আত্মীয় স্বজনকে যথাসব ছাত্র দিয়ে যাও, দান করো। না হয় আত্মীয় বন্ধন ছিন্ন হলে পরে বুঝতেই পারছেন, তারা আপোষে, আবার শুধু এই কথাই না, আপোষে তারা এমন অবস্থা করেছিল, আমার হম্বিল বকুল ফা বাখিলু, আমার হম্বিল ফুজুর ফা ফাজারু, এতে তারা ফাসিকি কাজ, অন্যায় কাজ করে, অন্যায় আচরণ করেছিল। অন্যায় হাদিসে আছে, তারা আপোষে এই বখিলি করার মাধ্যমে শেষকালে পরিশেষে তারা খোঁড়াখুনি পর্যন্ত করেছিল। টাইম শেষ হয়ে গেছে, কথা আরও আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেটুকু শুনলাম সেটুকু আমল করার, বখিলি থেকে দূরে থাকার। কারণ বখিল দুনিয়াতেও দুঃখী আর আখিরাতেও দুঃখী। আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখী যেন না করুন, সবসময় যেন সুখী করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।